জগদ্দলের মেঘনা জুট মিল, এখানে অভিযোগ উঠছে ঠিকাদারদের নাকি রীতিমতো মারধর করছে কিছু মানুষ। কারা মারধর করছে, কারা হুমকি দিচ্ছে? তৃণমূল নেতা অভিযোগ উঠছে তারা বারাকপুরের সাংসদের নির্বাচনী এজেন্ট সৌরভ সিং এবং তার দলবল হুমকি দিচ্ছেন বলে অভিযোগ, মারধর করছেন বলে অভিযোগ। ইতিমধ্যে 4 ঠিকা শ্রমিক হাসপাতালে ভর্তি। অরুণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অরুণ, কবে থেকে ঘটনা ঘটছে? এই হুমকি মারধরের কারণ কি? দেখো, দীর্ঘদিন ধরে এর মধ্যে একটা ঝামেলা চলছিল। আজকে যখন সকালবেলায় ঠিকাদার শ্রমিকরা ভেতরে তাদের কাজের জন্য যায়, সে সময় 4 জন ভেতরে ঢুকতে তাদের আক্রমণ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। আর এই ঘটনার নেপথ্যে রয়েছে যিনি ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন সৌরভ সিং, তিনি এর নেপথ্যে রয়েছেন এবং তাকে মারধর এবং যাদের মারধর করা হচ্ছে তারা প্রত্যেকেই ঠিকাদার। তাদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল, সে দিতে অস্বীকার করায় এমনটাই অভিযোগ। তাদের মারধর করা হয়েছে, তারা কিন্তু ভাটপাড়া স্টেট জেনারেল ভর্তি হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। তাদের মাথা ফেটে গেছে এবং তারা এমনটা দাবি করছে তাদের আঁশ দিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে। এই ঘটনায় কিন্তু এলাকা একটা জানতো, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসছে এবং সেই এলাকা ঘিরে নিয়েছে। কিন্তু আমরা যখন সৌরভ সিং এর সঙ্গে কথা বলেছিলাম, তিনি বললেন এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে অশান্তি। অভিযোগ এই সৌরভ সিং বা তার দলবল, তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? হ্যাঁ, দেখো, আমরা সৌরভ সিংকে ধরেছিলাম এবং তিনি পরিষ্কার বলেছেন এটা আমাদের কোনো ঘটনা নয়, এটা বিজেপির নিজস্ব দলীয় কোন্দল এবং সেখানে অর্জুন সিং এর একটা হাত রয়েছে। কারণ এই যাদের মারা হয়েছে তারা অভিযোগ গ্রহণ করেছে, যিনি মেরেছেন যার নাম অভিযোগ, তিনি কিন্তু অর্জুন সিং এর ভাইপো সৌরভ সিং। আর এই ঘটনায় কিন্তু একটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পুলিশ ঘটনাস্থলে ঘিরে রেখেছে এবং সৌরভ সিং শোনা যাক। ধন্যবাদ। সৌরভ সিং, অংশু সিং এদের গুন্ডা বাহিনী নিয়ে হাটাক আমাদের উপরে ভিতরে হামলা করে দিয়েছে। আর্মস নিয়ে, রড নিয়ে, আর্মস নিয়ে এরা মিলে ভিতরে ঢুকছে। কন্ট্রাক্টরদের থেকে তোলা চাইছে। মেঘনাতে সৌরভ সিং আর চঙ্কি সিং চাইছে, অকল্যান্ড থেকে নমিত সিং চাইছে। আমরা পুলিশকে বার জানাচ্ছি, তাও পুলিশ অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে বলছে আপনারা গেটে যাবেন না। এমনি ওর ইচ্ছা আছে মারধর করবে। গুন্ডা আনি, বাইরে থেকে গুন্ডা নিয়ে বসে আছে। আমার মাথায় লেগেছে, হাতে লেগেছে, বুকে লেগেছে। আমরা প্রাপ্ত এমপিকে জানিয়েছি, আমরা ট্রিটমেন্ট করেছি। এবার যাচ্ছি, দেখি আমাদের নেতা কি বলেন, যা বলবেন তাই করব। বন্যা পরিস্থিতির খবরে নজর রাখতে হবে। কোথাও জল বাড়ছে, নতুন করে বিপদ বাড়ছে। কোথাও জল কমলেও বিপদ বাড়ছে। সেই সব খবর, সেই সব ছবি থাকবে বিরতির পর।